এই পবিত্র মাহে রমজানুল মুবারকে এই 30টা রোজা যদি আপনি রাখতে পারেন, আর যদি 5টি কাজ আপনি করতে পারেন, 5টি আমল যদি করতে পারেন, আর যদি আপনি 5টি বিষয় যদি মানতে পারেন, এই 30টা রোজার মধ্যে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারেন, আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 5টি কাজ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকওয়ার চাবি দিয়ে দিয়েছে, বান্দা যেহেতু হাজার সুযোগ পাওয়া সত্ত্বেও বান্দা যেহেতু রোজা নষ্ট করে না, তার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে না নাই? জোরে বলেন। খশিয়াতুম মিনাল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তাদের অন্তরে আছে। এই আল্লাহর ভয় যেহেতু আপনার অন্তরের মধ্যে আছে, পাশাপাশি আপনি যদি 5টি কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আপনাকে চোখ হেফাজত রাখা লাগবে। কি রাখা লাগবে? চোখ হেফাজত রাখা লাগবে। চোখ দিয়ে মানুষ দেখবেন গুনাহ যে করে আগে কিন্তু চক্ষু দিয়ে দেখে, ঠিক কিনা? জোরে বলেন। মানুষ যে গুনাহে লিপ্ত হয় আগে চোখ দিয়ে দেখে, তারপরে গুনাহে লিপ্ত হয়। এই জন্য সর্বপ্রথম আপনাকে রোজা রেখে কি করতে হবে? চোখকে হেফাজত করতে হবে। কান হেফাজত করা লাগবে। কান দিয়ে গীবত শোনা যাবে না, গান শোনা যাবে না, হিন্দি সিরিয়াল শ্রবণ করা যাবে না। প্রথমে 1 নাম্বার কি বললাম? চোখ হেফাজত করা লাগবে। 2 নাম্বার কান হেফাজত করতে হবে। কান দিয়ে আপনি কারো গীবত শুনবেন না, আপনি কোনো খারাপ অশ্লীল গান আপনি শুনবেন না। 3 নাম্বার হচ্ছে আপনার জবান হেফাজত করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। জবান হেফাজত করতে হবে। 4 নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা লাগবে। আপনার হাতের দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়। কোনো জায়গায় মারামারি লাগছে, আপনি যায় আরো জোরে মারামারি শুরু করে দিলেন, হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না। অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে হেফাজত করতে হবে। 5 নাম্বার হলো আপনাকে সাহারিতে এবং ইফতারে হালাল রুজি খেতে হবে। এই 5টি কাজ, 5টি আমল যদি আপনারা করতে পারেন, এই 5টি বিষয় যদি আপনারা সতর্কতা অবলম্বন করতে পারেন, বড় বড় মনীষীরা বলেছেন, আল্লাহর ওলিরা বলেছেন, তাহলে ওই রোজাদার বান্দারা আল্লাহর প্রিয় গোলাম হয়ে যাবে, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি বললাম? চোখ হেফাজত করা লাগবে। 2 নাম্বার কানের হেফাজত করতে হবে। 3 নাম্বার জবানের হেফাজত করতে হবে। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা লাগবে। 5 নাম্বার সাহারি এবং ইফতারে হালাল রুজি খাওয়া লাগবে। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, রমজান মাসে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে এই 5টি বিষয়ের উপর আপনাদেরকে কি থাকা লাগবে? খুবই সচেতন থাকা লাগবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।